আমরা আজকে এমএস ওয়ার্ড শিখব প্রাথমিক পর্যায়ের, অর্থাৎ এমএস ওয়ার্ড কিভাবে ওপেন করতে হয় সেটা দেখব এবং এমএস ওয়ার্ডের ওপরে যেই মেনুগুলো থাকে সেই মেনুগুলো সম্পর্কে জানব। তো আমরা এটা ব্যবহার করছি উইন্ডোজ 8.1। তো সেই ক্ষেত্রে আমাদের বামে যেই চার কোণাটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সার্চ বাটনে এখানে ক্লিক করে ওয়ার্ড WORD লিখলেই ওয়ার্ড অপশন আসবে। এখান থেকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এটাতে ক্লিক করব। তাহলে 2007 মাইক্রোসফট ওয়ার্ডের অফিসটা ওপেন হবে। এখানে আমরা টেক্সট বাউন্ডারিটা দেখতে পাচ্ছি না, এটা দেওয়া থাকতেও পারে, নতুন ওপেন করলে নাও থাকতে পারে। তো আমরা এই টেক্সট বাউন্ডারি কিভাবে দিব সেটা একটু আগে দেখে নিতে পারি, যদিও এটা পরের কাজ। তারপরেও টেক্সট বাউন্ডারি নেই বিধায় আমরা টেক্সট বাউন্ডারিটা দেব। সেক্ষেত্রে উপরে বামে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ওয়ার্ড অপশনে ক্লিক করব। ওয়ার্ড অপশনে ক্লিক করার পরে অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করে স্কলার বার ধরে এইভাবে আস্তে আস্তে নিচে গেলে এখানে দেখতে পাবো শো টেক্সট বাউন্ডারি। এটাতে টিক দেওয়া না, এটাতে টিক দিয়ে দিব, ওকে করব। ওকে, টেক্সট বাউন্ডারিটা হয়ে গেল। সাধারণত আমরা কোনো অফিস ওপেন করলে টেক্সট বাউন্ডারিটা থাকে, এটাতে ছিল না তাই আমি দেখিয়ে দিলাম। এখন আমরা করব হোম মেনুতে কি কি আছে এবং এই হোম মেনুর কোনটার কি কাজ। আমরা দেখতে পাচ্ছি এখানে কার্সার যেটা টিক টিক করে, এটার নাম হচ্ছে কার্সার। সাপোজ এটাকে আমার নাম লিখলাম এমডি মোহাম্মদ আশিকুর, আশিকুর রহমান। এখন এই হোম মেনুতে যে জিনিসগুলো আছে, আমরা এই হোমে ক্লিক করা আছে, এই জিনিসগুলোর কোনটার কি কাজ আমরা সেটা দেখব। এই যে আমি নাম লিখেছি আশিকুর রহমান, এটাকে যদি আমি আরো বড় করতে চাই বা ওই ফন্টটা আছে এই ফন্টটা অন্যরকম দেখতে চাই, সেই ক্ষেত্রে আমি যাই করতে চাই না কেন আগে আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে এটাকে আমি এইভাবে মাউস পয়েন্টার চেপে ধরে ডান থেকে বামে আনবো, তাহলে সিলেক্ট হয়ে যাবে। এবার সাপোজ আমি বড় করবো ফন্ট সাইজ, তাহলে এই জায়গাতে যেটা দেখতে পাচ্ছি এখানে আমরা যদি ক্লিক করি এখানে বিভিন্ন সাইজ, এই যে ক্লিক অবস্থান দিয়ে গেলে অটোমেটিকলি কিন্তু বড় দেখাচ্ছে। তো এখানে বড় করা দেখালাম। এবার এই ফন্টটার কালার, এই যে এখানে এ লেখা আছে এটার কালার, এই কালার এখানে আমরা যেই কালার সিলেক্ট করব সেই কালারে অটোমেটিকলি হয়ে যাবে। তারপরে এখানে রয়েছে ফন্টের স্টাইল, অর্থাৎ এরকম সোজা সোজা লেখা আছে, আমি এখানে যে স্টাইল দেখতে পাচ্ছি সেখানে নিয়ে গেলে এই লেখাটা সেই স্টাইলের হয়ে যাবে। নিচে আমি যদি স্কলার বার ঘোরাই বা এটা ধরে যদি আমি নিচের দিকে আনি তাহলে আরো অনেক রকম ফন্ট দেখতে পাবো। সাপোজ এটাতে নিয়ে আসলে এরকম বাঁকা স্টাইলের ফন্ট হবে। সাপোজ এটাতে ক্লিক করলাম, আমার পছন্দ হয়েছে এটা, তাহলে বাঁকা স্টাইল হয়ে গেল। এটা আবার সিলেক্ট করে আরো বড় করতে চাইলে এখানে ক্লিক করে আরো বড় করতে পারি, ইচ্ছা স্বাধীন এটা বড় করা যায়। এছাড়া এটা আরো বড় করার নিয়ম রয়েছে, এটা সিলেক্ট করতে হবে, মাউস পয়েন্টারের কিবোর্ডের কন্ট্রোল ধরতে হবে, আর থার্ড ব্র্যাকেট আছে ব্যাক স্পেসের কাছে, থার্ড ব্র্যাকেটের ডানে দিলে বড় হবে আর বামে দিলে ছোট হবে। যদি চেপে ধরে রাখি তাহলে একবারে হবে, আর একে একে ক্লিক দিলে একে একে বড় ছোট হবে। আমরা এইভাবে কিন্তু লেখাটাকে বড় ছোট করতে পারি। এবার এই লেখাটা যদি আগে যে অবস্থা ছিল সেরকম চাই, এরকম বাঁকা লেখা আমার প্রয়োজন নাই, সেই ক্ষেত্রেও আমরা এই সিলেক্ট করব করে আবার এই জায়গায় গিয়ে আমাদের লেখাটা টাইম নিউ রোমান হলো সাধারণত সচরাচর যেই ল্যাঙ্গুয়েজ থাকে সেটা হচ্ছে টাইম নিউ রোমানে থাকে। এই যে টাইম নিউ রোমান এটা হচ্ছে সোজা ফন্টের লেখা, এই সোজা লেখায় সচরাচর সব জায়গায় চলে। যাই হোক, এই লেখাটা যদি আমি মোটা করতে চাই তাহলে সিলেক্ট করব, সিলেক্ট করে যে বি লেখা আছে বি এ টিপ দেবো, তাহলে লেখাটা মোটা হয়ে যাবে। লেখাটা মোটা হয়ে যাবে। লেখাটা যদি আমি বাঁকা করতে চাই এই সিলেক্ট অবস্থাতেই আই এ টিপ দিব, তাই লেখাটা বাঁকা হয়ে যাবে। যদি আমি নিচে দাগ দিতে চাই ইউ এ টিপ দিব, আন্ডারলাইন, নিচে আন্ডারলাইন হয়ে যাবে। বাইরে ক্লিক করলে আমরা এই তিনটা দেখতে পাবো। এই তিনটা আবার যদি আমরা উঠাই দিতে চাই তাহলে ঠিকভাবে একইভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে বিএ টিপ দিব, তাহলে মোটাটা কমে যাবে, আই টিপ দিব, বাঁকাটা সোজা হয়ে যাবে, ইউ এ টিপ দিব, নিচে আন্ডারলাইনটা উঠে যাবে। এবার এই জিনিসটা আরো সিলেক্ট করে আবার যদি ছোট করতে চাই 45 অনেক বড় দেখাচ্ছে, সাপোজ এরকম করলাম। এবার লেখাটা আমি শুরু করব সাপোজ এই মধ্যে থেকে, মিডিল থেকে, তাহলে সিলেক্ট করে এখানে মাউস পয়েন্টার দিয়ে যদি ক্লিক করি সেন্টার, তাহলে এটা মিডিলে হয়ে যাবে। কন্ট্রোল ই
কিবোর্ডে যদি আমরা কন্ট্রোল ই দিই তাও সেন্টার হবে। সাপোজ এখানে আছে, আমি কিবোর্ডে এটা সিলেক্ট করার পরে কন্ট্রোল ই ব্যবহার করব, তাহলে এটা মধ্যে চলে আসবে। যদি আমরা আবার লেফটে চাই তাহলে এই যে লেফটে ক্লিক করলে লেফটে চলে আসবে। আমরা যদি লেখাটা ডানের দিক থেকে চাই তাহলে এই ডান আছে, ডানের দিক থেকে লেখা হবে। আর যদি আমরা দুই পার সমান হতে হবে, জিনিসটা একটু ভালো করে বোঝাই। আগে আমরা বাই দিলাম, দিয়ে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি লেখাগুলা রয়েছে। এখন যদি আমি দেখা যাবে যে এখানে তো অনেক ফাঁক আছে, এই ফাঁকটুকু রাখতে চাচ্ছি না, চাচ্ছি কি যে এটাও যেন পুরো হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কি করবো, এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমরা যদি এটাতে টিপ দিই তাহলে দুইটা সাধারণত সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হওয়ার জন্য আমাকে ব্যাক স্পেস দিয়ে জিনিসটা নিয়ে নিতে হবে, ব্যাক স্পেস দিয়ে নিয়ে নিতে হবে। তাহলে এই দুই মাথা একদম ভিড়ায় ভিড়ায় থাকবে। এটার কাজ হচ্ছে এটা। তবে মেনলি আমরা বামের থেকেই সচরাচর কাজ করা হয়। তারপরে এটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে মনে করলাম যে এই একই জিনিস আমার আরো দরকার, সেই ক্ষেত্রে কপি করব। তাহলে এখানে আসবো, এটা কপি বলা হয়। এটাতে ক্লিক করে কারসারটা যে জায়গাতে রাখবো সেটাতে কারসারটা ডবল ক্লিক করে রেখে দিব। তারপরে এখানে পেস্ট বাটন রয়েছে, পেস্ট বাটনে ক্লিক করব। তাহলে ওই জিনিস আমি যতবার পেস্ট করব ততবারই ওই জিনিসটা, একই জিনিস বারবার পেস্ট হয়ে যাবে। আর যদি আমি না চাই তাহলে এইভাবে সিলেক্ট করে ডিলেটে ক্লিক করলে মুছে যাবে। এবার আমি এখান থেকে তুলে দিয়ে এখানে নিয়ে যাব। তো সেই ক্ষেত্রে সিলেক্ট করে এই যে এখানে কাট রয়েছে, কাটে ক্লিক করব। কাটে ক্লিক করলাম, ওখান থেকে কেটে গেল। এবার কোন জায়গায় রাখবো, এখানে। তাহলে এখানে কার্সার রাখবো, ডবল ক্লিক করে। তারপর এখানে গিয়ে পেস্টে ক্লিক করবো। তাহলে ওই জায়গা থেকে কেটে এই জায়গাতে চলে আসলাম। অর্থাৎ আমরা এই জায়গা থেকে কয়েকটা সহজ সহজ জিনিস শিখে নিলাম। অর্থাৎ লেখার স্টাইলটা কিভাবে পরিবর্তন করব, লেখার ছোট বড় কিভাবে করব, তারপরে মোটা বাঁকা এবং আন্ডারলাইন কিভাবে দিব, এবং কাট কপি এবং পেস্ট সম্পর্কে জানলাম। প্লাস লেখার অ্যালাইনমেন্ট, অর্থাৎ ডানে থেকে শুরু করব না বামে থেকে শুরু করব না মিডিল থেকে শুরু করব। আমরা অনেক ক্ষেত্রে বুলেট পয়েন্ট ব্যবহার করি। বুলেট পয়েন্ট বলতে বোঝায় সামনে কোনো সাংকেতিক চিহ্ন, সেগুলোকে বুলেট পয়েন্ট ব্যবহার করা হয়। সাপোজ এই যে এখানে উপরে আমি যদি ক্লিক করি তাহলে এখানে এই যে এটা একটা বুলেট পয়েন্ট। তো এই ড্রপ ডাউন মেনু ক্লিক করে কোন বুলেটটা আমি ইউজ করতে যাচ্ছি, সাপোজ এরকম, তাহলে এরকম হবে। এটার কাজ হবে যে এক লাইন লেখার পর ইন্টারভালে অটোমেটিকলি ওই বুলেট পয়েন্ট যাবে, এক লাইন লেখার পর ইন্টারভালে অটোমেটিকলি বুলেট পয়েন্ট যাবে, এবং লিখবো যতটা অটোমেটিকলি বুলেট পয়েন্ট হয়ে যাবে, বুলেট পয়েন্ট হয়ে যাবে। এগুলো অনেক সময় আমাদের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আবার যদি আমরা বুলেট পয়েন্ট না চাই, সেই ক্ষেত্রে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে ক্লিক করে আমরা নন করে দিব। তাহলেই বুলেট পয়েন্টটা থাকবে না। এই যে নন আছে এখানে, এই আমরা ননে ক্লিক করব, তাহলে আমাদের বুলেট পয়েন্টটা থাকবে না, উঠে যাবে। আর আমরা বুলেট পয়েন্ট দিতে চাইলে আবার এটা সিলেক্ট করব, এখানে ড্রপ ডাউন মেনু এই কালো বাটনে টিপ দিয়ে যেটা আমার ইচ্ছা সেই পয়েন্টটা দিলে প্রতি লাইনের আগে সেই চিহ্নটা, সাংস্কৃতিক চিহ্নটা বসবে। তারপর এখান থেকে বুলেট পয়েন্ট ব্যবহারটাও শিখলাম। তারপরে এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখতে পারবো, সেটা হচ্ছে টেবিল। টেবিল বলতে গেলে এই জায়গাতে গিয়ে আমরা এই যদি এটা ঘর সিস্টেম করি, আমরা আগে বুলেট পয়েন্ট এটা উঠিয়ে দিই। বুলেট পয়েন্টটা উঠিয়ে দিলাম, ননে ক্লিক করে এখানে ক্লিক করে এই চার কোণা যদি ঘর দিই, তাহলে এগুলা প্রতিটা ঘরের মধ্যে আবদ্ধ হয়ে গেল, টেবিল আকারে হয়ে গেল। আবার যদি না চাই এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে গিয়ে নো বর্ডার ক্লিক করবো, তাহলে বর্ডারগুলা আর থাকবে না, হারিয়ে যাবে। আর সিলেক্ট করে যদি বর্ডার দিতে চাই বর্ডার দিতে পারবো। এখানে নিচে লেখার নিচে কেমন আমরা করব সেটা এখানে করা যায়। লেখার নিচের কালার আমি যতটুকু সিলেক্ট করবো ততটুকুর নিচেই কিন্তু কালার হবে, না চাইলে নো কালার। আমি যদি মনে করি শুধুমাত্র এটুকের নিচে কালার করব, তাহলে এটুকু সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে ক্লিক করব, এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে যেই কালার দিব সেই কালারটুকু শুধুমাত্র এই নিচেরটুকু কালার হবে নিচের। তো এইভাবে আমরা এখানকার কাজগুলো করতে পারি। আরো কিছু কাজ রয়েছে শর্টিং এর কাজ। এই ক্ষেত্রে যদি সংখ্যা 1 2 3 4 হয়, সেই ক্ষেত্রে আমরা এবিসিডি বা এগুলা মেনটেন করার জন্য শর্টিং ব্যবহার করে থাকি। এখানে ক্লিক করলে স্টেপ বাই স্টেপ টেক্সটগুলো হয়ে থাকে। প্রথমে বি ডি কি আছে শর্টিং, প্রথমে বি আছে, তারপরে আমরা এক কথায় এ বি সি এরকম করি না। ফর এক্সাম্পল আমি নিচে লিখলাম
এ দিয়ে এস আই লিখলাম, তারপরে লিখলাম ডি দিয়ে ডি কে এস লিখলাম, তারপরে লিখলাম বি দিয়ে বি, তারপরে লিখলাম এফ দিয়ে এফ দিয়ে, তারপরে লিখলাম সি দিয়ে সি দিয়ে, তারপরে লিখলাম সি দিয়ে। এবার আমি চাচ্ছি যে আমার নামগুলা প্রথমে এ এর আসবে, তারপরে বি এর আসবে, তারপরে সি এর আসবে, তারপরে ডি এর আসবে। তো সেই ক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এই শর্টিং এ ক্লিক করব। শর্টিং এ ক্লিক করে ওকে করে যদি আমরা করি, তাহলে এখানে যে প্রথমে এ আসছে, তারপরে বি এ আসছে, তারপরে সি এর আসছে, তারপরে ডি এর আসছে, তারপরে এফ এর আসছে, এইভাবে পর্যায় ক্রমে আসবে। আমি আরো ভালো করে বোঝানোর জন্য আমি এটা মুছে দেব, মুছে দিয়ে একটু ভালো করে বোঝাবো। সাপোজ একজনের নাম রহিম, আর এ এইচ আই রহিম লিখলাম, আর একজনের নাম করিম, কে এ আর আই এম করিম লিখলাম, আর একজনের নাম রানা, আর এ এন এ রানা লিখলাম, আর একজনের নাম পানা, পি এ এন এ পানা লিখলাম, আর একজনের নাম আনিস, এ এন আই এস আনিস লিখলাম, আর একজনের নাম বাশির, বি এ এস আই আর বাশির লিখলাম, আর একজনের নাম ছোটন, সি এইচ ও টি ও এন ছোটন লিখলাম, আর একটার নাম ডন, ডি ও এন ডন লিখলাম। এবার আমি ভালো করে বোঝাই যে প্রথমে নামগুলা এ অক্ষরে আসবে, তারপরে বি অক্ষরে আসবে, তারপরে সি আসবে, সেটা আমি চাই। তো সেই ক্ষেত্রে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই শর্টে ক্লিক করব। শর্টে ক্লিক করার পরে এখানে টেক্সট আছে, টেক্সটই থাকবে। হ্যাঁ, যদি নাম্বার থাকতো তাহলে আমরা নাম্বার সিলেক্ট করতাম, যেহেতু এটা লেখা তাই টেক্সট বলা হয়, টেক্সটই থাকবে। দিয়ে আমরা ওকে করব। তাহলে দেখতে হবে প্রথমে এ আলা আসছে, তারপরে বি গুলা, তারপরে সি, তারপরে ডি, তারপরে পর্যায়ক্রমে যেটা আসছে সেটা। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এই হচ্ছে প্রাথমিক হোম মেনুর কাজ, হোম মেনুর টিউটোরিয়াল। আমরা পরক্ষণে আবার নেক্সট টিউটোরিয়ালে আর একটা জিনিস শিখাবো। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।